নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মিষ্টি কুমড়ার টক দই বড়া। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তার জন্য প্রথমে আমি এক টুকরা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, আর এই মিষ্টি কুমড়াটা আমি গ্রেট করে নেব ঠিক এভাবে। মিষ্টি কুমড়াটা আমার গ্রেট করা হয়ে গেছে। এটা সম্পূর্ণ আলাদা একটা রেসিপি। এবার এই গ্রেট করা কুমড়োর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়া। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বেসন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। এখানে আমি হলুদ বা লঙ্কা কোনোটাও ইউজ করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি সামান্যই দেব। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটা তেলে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি কড়া নিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দেব কড়ার মধ্যে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলো একটা একটা ঠিক এভাবে গোল গোল করে ভেজে নেব। বড়াগুলো ঠিক এভাবে আমি গোল গোল করে সবগুলো দিয়ে দেব। বড়াগুলো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলো একবার উল্টিয়ে দেব। এভাবে আমি সবগুলো উল্টিয়ে দেব। বড়াগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবার আমি এপিঠটা কিছুক্ষণ হতে দেব। বড়াগুলো আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি বড়াগুলো তুলে নেব। বড়াগুলো আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই কড়ার মধ্যে আমি তেঁতুলের সস বানিয়ে নেব। তার জন্য আমি তেঁতুলটা সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম, আর এই তেলের মধ্যে আমি তেঁতুলটা ঢেলে দিয়েছি। এবার এই তেঁতুলের মধ্যে আমি পরিমাণ মতো সামান্য জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মিক্সড করে নেব। দিয়ে এবার এটা কিছুক্ষণ হতে দেব। তেঁতুলের সসটা হয়ে এসেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখেছেন বন্ধুরা তেঁতুলের সসটা কত সুন্দর হয়েছে। এবার আমি তেঁতুলের সসটা নামিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ঢেলে দেব কিছু পরিমাণ টক দই। এবার এই টক দইয়ের ওপরে দিয়ে দেব আমি সামান্য গোলমরিচের গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো বিট নুন। এখানে আমি বিট নুন ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল নুনও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে সবগুলো ফুটো করে নেব। এভাবে সবগুলো বড়া আমার ফুটো করা হয়ে গেছে কাঁটা চামচের সাহায্যে। এবার আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, ওই দইটা প্লেটের মধ্যে এভাবে সুন্দর করে দিয়ে দেব। এবার এর ওপর থেকে দিয়ে দেব আমি যে তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম, তেঁতুলের সসটা আমি এবার দিয়ে দেব। তেঁতুলের সসটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে এর ওপরে দিয়ে দেব আমি কিষান সস। আমি এখানে কিষান সসের পাতা নিয়েছি, আপনারা চাইলে অন্য সসও ব্যবহার করতে পারেন। এবারে এই প্লেটের উপরে সাজিয়ে দেব আমি বড়াগুলো ঠিক এভাবে আমি সুন্দর করে সাজিয়ে দেব। ভেজে রাখা বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এর ওপর থেকে আবারও আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এবারে দিয়ে দেবো এর ওপর থেকে আবারও আমি একটু তেঁতুলের সস। তেঁতুলের সসটা আমার দেওয়া হয়ে গেছে। আবার আমি এর ওপরে দিয়ে দেব কিষান সস।
এখানে আমি দুটো পাতা ব্যবহার করব। কিষান সসটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হালকা করে গোলমরিচের গুঁড়া, সামান্য বিট নুন। আমার মিষ্টি কুমড়োর টক দই বড়া রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ধন্যবাদ।